বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে এবং সবাইকে ঈদ মোবারক। সো আজকে ক্যামেরন হাইল্যান্ডসে আমরা আছি। সো আজকে ক্যামেরন হাইল্যান্ডসের সকালবেলা ভিউটা ছিল এরকম। এখানে সূর্যটা উঠছে, একটু আগে মেঘ ছিল, পুরোটা গ্লুমি ছিল, বাট এখন একটু সূর্য দেখা গেছে আর কি। তো আমার স্কুটার ভাড়া নেওয়াটা আর কি একটু ওয়ার্থ ইট হবে হয়তো বা। সেই দিক দিয়ে দেখলাম সকালবেলা অনেকে নামাজে যাচ্ছে, আমরা একটু পরে এই দিক দিয়ে নামাজে যাচ্ছি হচ্ছে গিয়ে। কালকে স্কুটার যে ভাইয়ের থেকে ভাড়া নিছে ওই ভাইয়ের সাথে কথা বললাম, সেও বাঙালি মুসলিম। সো সে আমাকে পিক করে নিয়ে যাবে। সো এখন রেডি হয়ে নিছি, অলরেডি রেডি হওয়া শেষ। এরপরে এখন একটু হালকা পাতলা মুখে কিছু খাওয়া দাওয়া দিব, তারপরে হচ্ছে গিয়ে চলে যাব ঈদের জামাতের উদ্দেশ্যে। ঈদ মোবারক সবাইকে। আমরা চলে আসছি ব্রিংচাংয়ের একটা মসজিদে, মসজিদ কায়ান গাং, ব্রিংচাং ক্যামেরন হাইল্যান্ডস। বেশিরভাগই সব বাঙালি ভাই ব্রাদার মনে হয় এই জায়গাটার মধ্যে। পুরোটা ভরে গেছে রোডে, যে আমরা এই দিক থেকে আসছি। এই হোটেলটার নিচেই হচ্ছে গিয়ে এই মসজিদ কায়াগান। তো ফাইনালি হচ্ছে গিয়ে মসজিদটার ভিতরে ঢুকতে পারছি। আমরা বাইরের সাইডে দাঁড়াইছি, তো পুরোটা ফুল হয়ে গেছে। এদিক দিয়ে মসজিদ, এদিক দিয়ে পুরো বাইরে লোকজন দিয়ে ভরা। এই যে আমরা এতক্ষণ বাইরের দিকে ছিলাম, এখন এদিক দিয়ে পুরো ফুল। এখন হচ্ছে গিয়ে মাইক লাগানো, সো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে সবাই দাঁড়ায় দাঁড়ায় তাকবির দিচ্ছিলাম। এই যে এখানে মালয়েশিয়ান একটা ফ্যামিলি আসছে, ওদের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে গিয়ে যে এই টাইপ। একটু ফিলিংসটা একটু অন্যরকম কাজ করতেছে। এক মাস রোজা রাখার পরে হচ্ছে গিয়ে ঈদের নামাজটা পড়াটা খুবই আত্মতৃপ্তির ব্যাপার। সো সেইটা আদায় করতে পারবো দেখে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যে একটা ভিন দেশে এসে এরকম একটা মসজিদে নামাজ পড়তে পারছি। না হলে অন্যান্য জায়গায় তো কেউ এত বড় জামাতে অংশগ্রহণ করতে পারে না। শার্প টার্নিংয়ে যাচ্ছি আমরা। স্লো শার্প টার্নিংয়ে যাচ্ছি। সামনে হাত ভাই, ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা ক্যাকটাস পয়েন্ট, এটা একটা টুরিস্ট স্পট। এখানে ঘুরতে আসে সবাই। দেখি আমরাও লাস্টের দিকে 8 বাজে আমাদের হোটেলের থেকে বেশি দূরে একটা না। এই হচ্ছে গিয়ে রাজু স্ট্রবেরি ফার্ম, এখানে স্ট্রবেরি কিনে খাওয়া যাবে। আর এই হচ্ছে গিয়ে আমাদের নৌবা হাইটস, এই হচ্ছে গিয়ে আমাদের নৌবা হাইটস। আমরা এখানে আসি বিল্ডিংটার মধ্যে। স্লো 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 স্লো। এই হচ্ছে গিয়ে বাটারফ্লাই ফার্ম। চলে আসছি আমাদের হোটেলের কাছাকাছি। তো এই যে এটাতেই আসি আমরা। এই আমাদের পার্কিং সামনে। এটা হচ্ছে গিয়ে একটা শপিং মল, প্লাস হচ্ছে গিয়ে আমাদের রেসিডেন্স। এখন যাব রুমে, যেয়ে ফ্রেশ হবো, ছবি তুলে বেরোয় যাবো আমরা হোটেলের সাইডে। সো এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে ভালো রকমের, তাই হচ্ছে আমাদের হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওল্ড টাউন হোয়াইট কফি। সো আমরা এইখানটার মধ্যেই আসছি, এখানে এসেই ফুড অর্ডার করছি। তো ফুড অর্ডার করার পরে হচ্ছে কি আমরা রেস্টুরেন্টের মধ্যে বসছি। সব বেশিরভাগই হচ্ছে কি চাইনিজ লোকজন, সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে। সো এটার ভিতর দিয়ে শপিং মলে যাওয়া যায়। কালকে যে শপিং মলটা দেখালাম, ওদিক দিয়ে সবাই খাওয়া দাওয়া করতেছে। আমরা যে এখানে বসছি, একটু পরে ফুড নিব, ফুড নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কী খাচ্ছি আমরা। তো আমাদের ফুড চলে আসছে। আমি হচ্ছে গিয়ে একটা নুডলস নিয়েছি, যেটার মধ্যে ডিম বয়েল করা আছে, স্প্যানিশ আছে মনে হয়, আর চিকেন মিট বল এইসব। আর এখানে আছে হচ্ছে গিয়ে রাইস, এগ পোচড, অ্যান্ড হচ্ছে কি এটা চিকেন, বারবিকিউ চিকেন। সো খেয়ে দেখি টেস্ট কীরকম, তারপরে খেয়ে আমরা, এটা আমাদের লাঞ্চ হয়ে যাবে। লাঞ্চের পরে আমরা বৃষ্টি কমলে আবার বাইক নিয়ে বেরো যাব। তো চলেন। সো আমরা বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়তেছে, মাত্রই সূর্য উঠলো। আমরা হানি বি ক্যাফেতে আসলাম। এখানে হানি এসে ছাতা করে দিও। সো আমরা এখানে ঘুরে টুরে দেখি হানি বি ক্যাফে। এখানে সব আছে, অনেক কিছু রেপের। এটা কি স্ট্রবেরি আসলি 22 রিঙ্গিত।
strawberry juice, no? Bukan strawberry juice. Okay, strawberry Asam juice. boy. Satu RM6. Dua This one is strawberry asam boy. okay. It's Sweet and sour. sweet and sour. Yeah. Okay. You can Sweet. eat with the sour, apple, and strawberry. Okay, apple, This one with the strawberry. strawberry. One is RM4, three for that. Okay, this one is chocolate strawberry. Chocolate, no. Only chocolate. Only chocolate. If I the fresh strawberry, you eat with chocolate. Oh, the raw strawberry, then put it Yeah, like. if Oh, I the okay. fresh strawberry, Oh, it tastes good. that's good. Oh, I will try. I will Then try. your strawberry, sweet, Great. sour. Ah, okay, I will try. I will roam around a bit. Okay. Okay. তো এখানে হচ্ছে কি নিচে নামার পরে বি কালেক্ট করে কিভাবে সেটার এই যে একটা আমরা এখান থেকে বি কালেক্ট করতেছে আর বি হানি কালেক্ট করে এখান থেকে এই কার্ডটার মধ্যে ওইখানের মধ্যেই হচ্ছে গিয়ে মৌমাছি সব রকমের মধুগুলি কালেক্ট করে তারপরে হচ্ছে কি করে যে এখান থেকে উঠায় উঠায় নিয়ে আসতেছে এরা এই যে দুজন নিয়ে আসছে হাতে করে এটা হচ্ছে কি তারা ক্লিন করে তারপরে এখান থেকে মধুগুলো তারা কালেক্ট করে তো আমরা এখন এদিক দিয়ে নিচের দিকে যাব সো বৃষ্টির মধ্যে এই আমরা বি পার্কে চলে আসছি এখানে হচ্ছে গিয়ে এই যে মৌমাছিগুলার একটা মূর্তি বানানো হয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছে স্ট্রিং দেওয়া কালেক্ট করতেছে তো এই যে প্রত্যেকটার মধ্যে হচ্ছে গিয়ে হানি বক্সের মধ্যে থেকে হচ্ছে গিয়ে বীজ যায় এই যে এখানে যে বীজ দেখা যাইতেছে ছোট ছোট বীজ ওরা এখান থেকে বি কালেক্ট করে ফ্লাওয়ার থেকে তারপরে এটার মধ্যে হচ্ছে গিয়ে ওরা এই করে যে ফুলের থেকে নেয় এখানে সুন্দর মস হয়ে আছে গাছের মধ্যে এই মসগুলোই হচ্ছে একটা মস ফরেস্ট আছে ওই মস ফরেস্টে গেলে এটা দেখা যায় বি বক্স এই যে হচ্ছে গিয়ে মারিয়া দেখো এই যে বীজ এই যে এদিক দিয়ে ঢুকে মৌমাছি এদিক দিয়ে ঢুকে এই যে ঢুকতেছে বেরোচ্ছে এই যে ফ্লাওয়ারগুলোর থেকে নেয় সো বেশি রিস্ক হয়ে যাবে এই যে এখান থেকে বিগুলো সব হানি নিয়ে কালেক্ট করে এটা ভিতরে যাচ্ছে ভিতর থেকে নিয়ে রেখে আবার চলে আসে এদিকে সব বীজ এখানে এই বক্সটার মধ্যে একটু বেশি বীজ আছে এটার মধ্যে মনে হয় হানি আছে প্রচুর পরিমাণ এদিক দিয়ে আবার একটা পন্ড করা আছে ছোটখাটো পন্ড এখান থেকে মাছ আছে হয়তো বা ভিতরে সুন্দর এদিক দিয়ে যে পানি পড়তেছে একটু ন্যাচারাল ফ্লোটিং টাইপ প্লেস এদিকে সুন্দর ফুল ফুটে আছে নিচ দিয়ে যাওয়া যায় বাট এটা এখন স্লিপারি হয়ে আছে একটু রিস্ক হয়ে যায় সো এখান থেকে আমরা চলে যাব সামনের সাইডে দেখে তারপরে হচ্ছে গিয়ে আবার উপরে উঠে যাব এইখানে ক্যামেরুন হাইল্যান্ডসে আছেন তাহলে হচ্ছে গিয়ে এই প্লেসটায় আসবেন অবশ্যই জায়গাটা ভালো লাগবে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে ওরা দেখতে পারবে কিভাবে মৌমাছি মধু কালেক্ট করে সেটা একটা ওদের জন্য একটা শিক্ষণীয় জিনিস বা দেখার জন্য মতো একটা জিনিস জানার মতো একটা জিনিস সো চলেন উপরের দিকে উঠি তো আমরা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের ওই সাইড থেকে বি গার্ডেনের ওই সাইড থেকে আসলাম তারপরে বৃষ্টি তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে তানারাতে হচ্ছে গিয়ে যে এই সাইডটা এই দিক দিয়ে এখন পুরাপুরি মেঘ তানারাতের এই সাইড থেকে যে আমরা মানি এক্সচেঞ্জ করলাম ওখান থেকে এক্সচেঞ্জ করে আমরা আসছি এখন হলে গিয়ে হেলদি স্ট্রবেরি ফার্মে এখানে হ্যান্ড পিক করা যাবে সো এই যে এদিক দিয়ে উঠতে হয় এটা একটু পাহাড়ি ইসের মধ্যে দিয়ে করা এই যে আমাদের বাইক স্কুটার সো এটা দিয়ে আমরা আসছি এখানে আসার পরে এখন স্ট্রবেরি ফার্মের এদিক দিয়ে এখন দেখবো এখানে লোকজন কম একটু ভালো লোকজন কম থাকলে একটু ঘুরেও মজা লাগে ভিডিও করেও মজা লাগে সো এখানে আছে গার্ডেন টমেটোস আছে চেরি টমেটো হাউ মাচ ফর দ্য স্ট্রবেরিজ Big one, that will divide into box. If Okay. you buy 2 boxes, the 2 is free. 2 boxes with 2 free so can I hand pick the strawberries Self-picking, 35 into box. 1 box is 500 gram. 1 box is 2% inter. 1 box 2% entry 2% inter. okay if I just want to buy this then I can enter Yes. otherwise I cannot see or like I am not. okay so Strawberry. so the big box is 2 box
2 box. Buy two free two. Buy two box is 50 ringgit. One 50 ringgit. Yes, one is 25. ওকে So ওকে get সো এই যে এখান থেকে হ্যান্ড পিক করে আনছে ওরা। সো এদিক দিয়ে আরও অনেক কিছু আছে। স্ট্রবেরি উইথ আইসক্রিম 13 রিঙ্গিত, স্ট্রবেরি উইথ চকলেট 12 রিঙ্গিত, তারপর স্ট্রবেরি উইথ ক্রিম ইজ 12 রিঙ্গিত, স্ট্রবেরি উইথ সুগার ইজ 10। সো এই হচ্ছে গিয়ে স্ট্রবেরিজ ফার্মে আসছি দেখার জন্য। এদিক দিয়ে এখন স্ট্রবেরি পিক, এদিকে কি ধনিয়া পাতা না? ওকে সো এই হচ্ছে কি স্ট্রবেরি ফার্ম। এখান থেকে হচ্ছে কি সবাই পিক করতে পারে। এই যে স্ট্রবেরি হয়ে আছে এখান থেকে। ওই যে বক্স যেটা দেখালাম, বক্স নিলে 35 রিঙ্গিত করে পড়বে। এটার কোয়ালিটিটা ভালো, সুইট ওয়ান না? সুইট সুইট। দিস গ্রেড ইজ এ গ্রেড, এ গ্রেড। ওকে, big one is A grade. this big one is. This one is sweet or sour? Sweet. Sweet. Okay. So this one is sweet. এটা হলো মিষ্টি। সো এই যে হচ্ছে গিয়ে স্ট্রবেরি গাছগুলো। সো এদিক দিয়ে সব স্ট্রবেরি হচ্ছে গিয়ে পিক করে করে খেতে পারবেন। আমরা একটু পরেই হচ্ছে গিয়ে এই হুইপ ক্রিম এবং চকলেট দিয়ে খাবো। তো আপনাদের সাথে শেয়ার করবো না অবশ্যই, এবং দেখাবো না কেমন ছিল। নিচে যে বক্স নিব, বক্সে স্ট্রবেরি পিক করব। স্ট্রবেরি পিকিংয়ের সময় দেখাতে পারবো না, কথা হচ্ছে গিয়ে স্ট্রবেরি পিক করার সময় খুব ওয়াইজলি পিক করব। সো এরপরে হচ্ছে গিয়ে যে স্ট্রবেরি হয়ে আছে একদম রেড, স্ট্রবেরি একদম রেড হয়ে আছে এখানে। যে এই হচ্ছে কি আমাদের বাঙালি ভাইটাকে যার সাথে কথা বললাম। সো এখান থেকে যদি আমি বক্স নিতে যাই 500 গ্রামের, সেটা ছিল 35 রিঙ্গিত। সো এখানে ক্যাটাগরি আছে। বড়গুলো যেগুলো ছিল টেস্ট করলাম, ওটা একটু টক টক টাইপের। আর একটা আছে ছোট হলো গিয়া এইটা, ছোটটাও টক। সো ভালো যেটা এই যে 35 রিঙ্গিতের যেটা ছিল সেটা মিষ্টি। ছোট একটা টেস্ট করলাম, এটা ছিল মিষ্টি। সো আমরা এখন এই যে এটা নিচ্ছিলাম স্ট্রবেরি উইথ ক্রিম চকলেট। এটা ছিল টকটারই ছোট আর কি, ছোটটা একটা ক্যাটাগরি বি। সো ভাইকে বললাম, তারপরে সে বললো আচ্ছা ঠিক আছে, আপনাকে হচ্ছে গিয়ে যেহেতু দেশি ভাই, সো আপনি হচ্ছে গিয়ে মিষ্টিটাই উনি করে দিচ্ছে হুইপ ক্রিম অ্যান্ড চকলেট দিয়ে। ফর্ক কি আছে, কাঁটা চামচ কি আছে নাকি? এটা দিলে ভালো হয়। তো এই হচ্ছে গিয়ে আমাকে দিল ভাই, ওই দুটো রেখে দিয়ে। ওই 13 রিঙ্গিত পড়লো। আর এটা হলো মিষ্টিটা। সো এই ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভালোটা দিল আর কি, মিষ্টি যেটা। খেয়ে দেখি এখন আমরা এটা টেস্ট কীরকম। এখানে বসবো, বসে হচ্ছে গিয়ে খেয়ে দেখবো। তো চলেন বসি। রাইট নাও আমরা আছি হচ্ছে গিয়ে এখন মেঘের ভিতরে। মেঘ, এই সামনে পুরোটা মেঘ। এখন আমরা যাচ্ছি BOH টি স্টেটে। আমরা এখন স্ট্রবেরি ফার্মের থেকে আসলাম। স্ট্রবেরি তো খাওয়া দেখলেনি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই হচ্ছে কি পুরো মেঘের ভিতর দিয়ে আমরা আসলাম এতক্ষণ। ঠান্ডা ঠান্ডা ফিলিংস। সামনের রোডটা দেখো কত সুন্দর। আমি চালাচ্ছি স্কুটার। বৃষ্টি হয়েছে সারাদিন। এখন বাজতেছে অলমোস্ট 6:53। এখানে 7:20 সে হচ্ছে গিয়ে মাগরিবের আজান দেয়, এই পর্যন্ত হচ্ছে গিয়ে লাইট থাকে। তো আরও 20-25 মিনিট লাইট পাবো। সো এই হচ্ছে গিয়ে দিক দিয়ে সবাই গেছিল হয়তো বা ঘুরতে টুরতে। এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি, যে আবার ক্লিয়ার হয়ে গেছে। আর তখন মেঘ ছিল, এই সাইডে আবার ক্লিয়ার। তো এদিক দিয়ে ঘুরতে টুরতে যাবো। যেদিকে সবাই ঘুরতে টুরতে গেছিলো, এইসব লোকজন ঘুরতে গেছিলো দেখে মনে হলো বাঙালি। এই যে স্টেটেরই এদিক দিয়ে, ও মাশাআল্লাহ কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। সো ভিউ ইজ অসম এখানের। এই ভিউ মিস করা একটা বোকামি হয়ে যেত। এই হচ্ছে কি BOH এর এখানে একটা সুন্দর ভিউ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুবই সুন্দর ভিউ। আমরা এখন টি স্টেটের পাশ দিয়ে যাব। এই সবই চা গাছ আর কি, অনেকটা দার্জিলিংয়ের মতো ফিল। দার্জিলিং এটা আমার কাছে আরও উঁচা মনে হয়েছিল। তো এই যে হচ্ছে কি সব চা গাছ, বামে ডানে সব দিকে চা গাছ।
ওদিক দিয়ে পুরোটা মেঘ, আমরা মেঘের ভিতর দিয়ে আসছি মাত্র। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে জায়গাটা। আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতেছি বৃষ্টির মধ্যে দিয়ে হলেও। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, খালি ভিডিও দেখে চলে যান না, সাবস্ক্রাইব করে দিতে ভাই কোনো টাকা পয়সা লাগে না। সো ইটস বেটার ইউ সাবস্ক্রাইব। আছে ওই যে বড় উপর পর্যন্ত এগুলি সব চা গাছ। I was thinking এখান থেকে চা কিভাবে ওরা পিক করে, এত উপর থেকে চা পিক করে তারপরে হচ্ছে গিয়ে চা তুলে নিয়ে আসে চা পাতা। 100 মিটার সামনে হচ্ছে গিয়ে রোড কেয়ার, মালে ভাষাতে কিছু লেখা আছে বুঝতেছি না। তো যে দেখি 100 মিটার সামনে কি আছে। তো এই হচ্ছে গিয়ে এই সাইডটার ভিউ খুবই সুন্দর লাগতেছে। এদিকে পুরা চা বাগান, সব চা বাগানে ওরা কিভাবে এখান থেকে উঠে চা যে নেয় সেটাই আমার কোশ্চেন। এদিক দিয়ে সবাই লোকালসরা ঘুরতেছে। তো আমরা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেরোয় যাচ্ছি। ওদিক দিয়ে টার্ন নিয়ে নিলাম, ওখানে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হইলো, অনেকক্ষণ কথাবার্তা হইলো। তো কথাবার্তা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি ওদিকে। সে তার বাসায়ও দাওয়াত দিল, বাট আনফর্চুনেটলি সন্ধ্যা হয়ে গেছে, এখন আর ওইখানে যাওয়ার কোনো পসিবিলিটি না। আর দুই একটা প্লেস কভার করব আমরা আমাদের হোটেলের আশপাশ দিয়ে, আবার বাইকে তেল নিতে হবে। সো এর জন্য আর এখানে টাইম ওয়েস্ট করতেছি না। তো আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি। সো এখন এই জায়গার থেকে ফর নাও বাই বাই। তো আমরা এখন ড্রিঙ্কচিংয়ের দিকে আসছি। এই সাইডে অনেক রেস্টুরেন্ট। তো আমরা বার্গার কিংয়ে খাবো, যে বার্গার কিং। সো একটু ঘুরে সুরে দেখে নিই সাইডটার মধ্যে কেমন লাগে। এখন সবাই আজকে ঈদের জন্য এখানে ঘুরতে আসছে, খাওয়া দাওয়া করতেছে। মালয়েশিয়ানসরা, চাইনিজ আছে, ইন্ডিয়ানস আছে, সো অনেক মানুষ আছে এখানে। এখানে টার্কিশ কফি বানাচ্ছে। এই যে সে টার্কিশ কফি বানাচ্ছে এটার মধ্যে, বালুর মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে গরম করে তারপরে আর কি খায়। যে বালুটা পুরোটাই হচ্ছে গিয়ে গরম, এটা দিচ্ছে আর এটা গরম হয়ে যাচ্ছে আর কি। তো টার্কিশ কফি হচ্ছে কফি 6 ringgit, chai 5 ringgit. 6 রিঙ্গিত কফি, 5 রিঙ্গিত চা। পানিপুরি আছে এখানটার মধ্যে। এখানে অনেক পুতুলের দোকান। কফি শপের অভাব নাই এখানে আছে জাস্ট কফি। সো এখান থেকে ঘুরতে ঘুরতে একটা সানগ্লাসের দোকানে আসলাম। এখানে ভ্যারাইটি রকমের ব্র্যান্ডের হচ্ছে গিয়ে সানগ্লাসেস আছে, আইওয়ার্স আছে, পুমার গ্লাসগুলো। বাট এই শেপগুলি হচ্ছে গিয়ে আমার ফেসে স্যুট করবে না। How much cost for the Raven one? For this one? Yeah. For this one is 1,000. Oh, okay. 1088. Yeah, so after this is 700. 61. So এটা 761 রিঙ্গিতের পোলারাইজড। So it's quite expensive and a branded thing. So আমরা এখানে আমেরিকার বার্গার কিংয়ে যাচ্ছি। বার্গার কিংয়ে যে খাওয়া দাওয়া করবো, তো ভিতরে যাই চল। সো বার্গার কিংয়ে আসার পরে হচ্ছে গিয়ে ডান সাইডের এটা হচ্ছে গিয়ে বিফ। তো এটা হচ্ছে গিয়ে মাশরুম সুইচ। সো এটা একটা ফ্রেন্ড রেকমেন্ড করছিল, সো এটা ট্রাই করে দেখবো এবং মজারেলা স্টিক্স নিব। আর মারিয়া ওদিক থেকে 10 নম্বর যেটা বিকে টেন্ডার গ্রিল, না এই যে এটা ওই বিকে টেন্ডার গ্রিল, এটা নিব আমরা। সো দেখি কতক্ষণ সার্ভ করে, তারপরে ফুডটা পাওয়ার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি কী কী নিচ্ছি। সাথে আবার অ্যাড অনের মধ্যে হচ্ছে কি গো লার্জে আছে অ্যাড RM 2 রিঙ্গিতে ফ্রেঞ্চ ফ্রাই এবং কোক। সো অর্ডার করি, দেখি কী অবস্থা হয়।